নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের ছোট্ট একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। হঠাৎ সবাই মিলে কোথায় যাচ্ছি জানতে হলে ব্লগটা পুরোটা দেখুন। এই হচ্ছে আমাদের টিম, আমার ছোট্ট বোন, তার পাশে আমার মেজো কাকি, আর তার পাশে আমার মা। এরা সবাই আমার মা কাকি এরকম কোনো সম্পর্কের সাথে নেই। আমার মামাকে দেখাচ্ছিল DN5 যেটা করে আমি রোজ আমার বাইরের থেকে আমার ইউনিভার্সিটিতে যাই, আর যেই বাসটাতে এত ভিড় হয় প্রচণ্ড ঝুলতে ঝুলতে আমাকে যেতে হয়। এই যে আমার মেজো কাকি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার না, ফেসবুক ব্লগার, ফেসবুকে ভিডিও করে আর এটা নিয়ে আমি প্রচণ্ড খিল্লি করি, খুব মজা করি। দিন চলছে আমাদের সবার হেসে খেলে আনন্দ করে। সেলিব্রিটি বলবে আজকে আমার সব ব্লগ রয়েছে। আর আজকের ওয়েদারটা জাস্ট টু গুড, না রোদ্দুর না গরম, দারুণ সুন্দর ওয়েদার, অসম্ভব ভালো লাগছিল। আকাশটাও দারুণ দেখতে। আর অবশ্যই আপনারা বুঝতেই পেরেছেন আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা আজকে চলে গেছিলাম দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর কাছে। মায়ের দর্শন এমন একটা জিনিস যেটাতে আমাদের চঞ্চল মনকে খুব তাড়াতাড়ি শান্ত করে দিতে পারে। মায়ের সেই ভুবন ভোলানো হাসি মাখা মুখটা দেখলে আমাদের মনে কোথা থেকে যে সমস্ত দুঃখ কষ্ট চলে গিয়ে এক রাশ ভালো লাগা আনন্দ ফিরে আসে, আমরা কেউ বুঝতেই পারি না। যেহেতু মন্দিরের ভেতরে ফোন অ্যালাউড নেই, তাই মন্দির থেকে মায়ের দর্শন করে বেরিয়ে আশেপাশেই ঘুরছিলাম। আর এই পুকুরে কোথায় একটা পাখি ছিল সেটা আমার বাবা মাকে দেখাচ্ছিল। যাই হোক, মায়ের দর্শন শেষে একটু ফটো তোলা, সবাই মিলে অনেক আনন্দ করে দিনটা কাটানো। এরপর মা কাকির ছবি তুলে দিয়ে আমরা চলে গেছিলাম আদ্যাপীঠ। আদ্যাপীঠের মন্দির বন্ধ, তাই মাকে দূর থেকে প্রণাম করে বেরিয়ে হিঙের কচুরি তরকারি দিয়ে পেট পুজো করে চলে গেছি খাটুশ্যাম মন্দিরে। কিন্তু মন্দিরের ভেতরে ফটো তোলা অ্যালাউড নেই, তাই আমি বাইরের গেট থেকেই তুলেছি। যাই হোক, ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।